রাজেশকে হ্যাঁ মেরেছিস? স্যার, আমি ওকে ঘুষি মারিনি, ও আমাকে পরে মেরেছে, তাই আমি ওকে আগে মেরেছি। স্যার আপনি ধরুন, আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে হয়তো কেউ এসে ঘুষি মেরে দিল, তাহলে আপনি তাকে কিছু বলবেন না? তাহলে এক্স্যাক্টলি। তা বলে তুই রাজেশের মুখে ঘুষি মেরে দিবি? স্যার ওর মুখে ঘুষি মেরে দিচ্ছি বলে স্যার আমি মানে স্যার ওর মুখে ঘুষি মারতে চাইনি, ও আসলে আমার ঘুষির সামনে স্যার মুখ নিয়ে চলে এসেছে। স্যার আপনি বলতে পারেন যে ও আমার ঘুষিতে মুখ মেরে দিয়েছে। মারপিটটা স্টার্ট হলো কি করে? স্যার আসলে মারপিটটা স্টার্ট হলো বলতে স্যার আমি কাকু কিছু বলিনি, আমি বাথরুমের দিকে যাচ্ছিলাম। আপনি স্যার জিজ্ঞাসা করে নিতে পারেন সবাইকে, স্যার আমি কাকু কিছু বলিনি, বাথরুমের দিকে যাচ্ছিলাম, জাস্ট ওকে ঘুষি মেরে আমি বেরিয়ে যাচ্ছিলাম ওখান থেকে। ও এসে ফট করে আমাকে বলে তুই আমাকে মারবি কেন, আমাকে তুই ঘুষি মারবি কেন, এরকম অযৌক্তিক কথাবার্তা বলছে। স্যার আমি আমি তখন স্যার আমি থেমে থাকতে পারি? আপনি বলুন স্যার। স্যার আমি তখন বলি স্যার আর আমি ঘুষি মেরেছি বলে তুই আমাকে মেরে দিবি এসে, তাই আমি স্যার ওকে মেরেছি। স্যার তারপর স্যার গালাগালি দিচ্ছিল। স্যার আপনি বলুন, যেখানে স্যার হাতে মারপিট হয় সেখানে স্যার মুখ আনার কি দরকার? স্যার ও আমার কলার ধরেছিল। স্যার ও আমার গলা টিপে ধরেছিল। তাহলে তুই আমার কলার ধরে নিবি? এরকম ছেলে তুই? স্যার ও নিজেই স্বীকার করছে, দেখুন।